আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বছরে 365 দিন হয়। এই 365 দিনের ভিতরে সর্বোত্তম রাত, যে রাতগুলোতে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে, এ রাতটি কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রাতটি হলো 5টি রাত, বছরে অন্তত 5টি রাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 365 দিনের ভিতরে এই একটি বছরের ভিতরে 5টি রাত। এক নম্বর হলো জুমার রাত। এটা আপনাদের যে জুমার রাত গেল অতিবাহিত হয়েছে, এই রাতটি যে কোনো জুমার রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর হলো জুমার রাত, 2 নম্বর হলো রজব মাসের 1ম তারিখে 1ম রাতটি হলো আল্লাহ তাআলার কাছে। এই রজব মাসের 1ম তারিখে 1ম রজনীতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی করে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওই ব্যক্তির দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর হলো শাবানের 15তম রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নম্বর শাবানের 1ম এই 15তম রাত, এই 15তম রাতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی করে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওই ব্যক্তির দোয়া সম্ভাবনা আছে কবুল হওয়ার জন্য। 4 নম্বর হলো ঈদুল ফিতরের রাত। আমরা যে অতিবাহিত করে ফেলেছি ঈদুল ফিতরের রাতটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 5টি রাতের ভিতরে 4 নম্বর রাত হলো ঈদুল ফিতরের রাত। এই ঈদুল ফিতরের রাতটা কোন ব্যক্তি যদি ওই রাতে যদি ইবাদত বندگির ভিতরে কাটিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আরজি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, ওই রাতের দোয়া কখনো কোনোদিনই মিস হতে পারে না। কিন্তু এই কথাটা ভাগ্য করে বলতে হয়, ঈদুল ফিতর রজনীতে, ঈদুল ফিতর রাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। কিন্তু আমরা মুসলিম মায়ের সন্তান, মুসলমানদের সন্তান, ঈদুল ফিতরের দিন যেদিন দেখা যাবে, চাঁদ দেখা যায়, ওই দিনে বক্স ভাড়া করে এনে মহল্লার ভিতরে গান বাদ্য চলায় না? কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন, ঈদুল ফিতরের রাত্রে কোন ব্যক্তি যদি সারাটি রাত ইবাদত বندگی করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ওই ব্যক্তির দোয়া কখনো মিস হতে পারে না, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি। কিন্তু আমরা এমন হতভাগ্য মুসলিম, এমন হতভাগ্য মুসলমান, ঈদুল ফিতরের রাত্রে আমরা ইবাদত করার কথা, কিন্তু আমরা মুসলিম মায়ের সন্তান কিভাবে ঈদের দিনে বক্স এনে বাজাই? এটা কি আনন্দ? এটা কি আনন্দ? ঈদের দিনে এটা কি আনন্দ? আপনাদের এখানে কি আমি সেটা জানি না। ঈদের দিন ফটকার জন্য এই ছেলেগুলো ফটকা আনে, আর বক্সের জন্য কান পাতে যায় না। বলতে গেলে বলে, আজকে ঈদের দিন, একটি মাস আমরা কষ্ট করে রমাদান পালন করেছি, আজকে তো ঈদ, ঈদ মানে তো উৎসব, আমরা কি একটু আনন্দ খুশি করবো না? এটা কি আনন্দ খুশি? বক্স বাজানোর নামে কি আনন্দ খুশি? না, এটা বক্স বাজানোর নামে আনন্দ খুশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিকে বক্সের আওয়াজ শুনতে পেত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করত, রাস্তা দিয়ে যদি বক্সের আওয়াজ, চলার গতিতে যদি বক্সের আওয়াজ শুনতে পেত, তাহলে 2টি আঙ্গুল দিয়ে তার কানের ছিদ্রগুলো চেপে ধরত, যেন এই গানের শব্দগুলো, বাদ্যযন্ত্রের যেন আমাদের কানে না আসে। যিনি একজন কি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হযরত ওমর। সেই রকম সাহাবী যদি বক্সের আওয়াজ শুনলে কানে ছিদ্রিতে যদি কান দিয়ে যদি চিপে ধরে, তাহলে আমরা মুসলিম হিসেবে পরিচয় দেই, মুসলিম মায়ের সন্তান হিসেবে কিভাবে ঈদুল ফিতরের দিনে আমরা এইরকম বক্স বাজে গানের উৎসব করি? আমরা লজ্জাবোধ হয় না? লজ্জা থাকলে এরকম কাজ করে মানুষ? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন,
এই 365 দিনের ভিতরে একটি বছরের ভিতরে 5টি রাত হলে আল্লাহ তাআলার কাছে অধিক জনপ্রিয়তা। যে ব্যক্তি 5টি রাত জেগে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তির দোয়া কখনো মিস হতে পারে না। আমি 4 নম্বর বলেছিলাম ঈদুল ফিতরের দিন। 5 নম্বর হলো ঈদুল আজহারের দিন। ঈদুল আজহারের দিন কোন ব্যক্তি যদি 7টি রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে, যেভাবে যে নিয়াতে যা কিছু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে চাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তির দোয়া কখনো মিস হতে পারে না। সুবহানাল্লাহ।